একটা ফ্যামিলি, একটা টিম ওয়ার্ক হয়ে ক্লাবকে আগে নিয়ে যেতে হবে, ভালো ফলাফল করতে হবে। যারা কেউ বলতে পারে না কে এই প্লেয়ারকে সরিয়ে দিতে হবে, এই কোচকে সরিয়ে দিতে হবে, একা ডিসিশন কেউ নিতে পারে না। আমরা একটাই জায়গা খুব আতঙ্ক হয়ে যাচ্ছি যে লোক রোটাচ্ছে, আমাদের ক্লাব থেকে রুটিয়ে দেওয়া হচ্ছে যে ইনভেস্টার এই করছে, ইনভেস্টার সেই করছে। ইয়া হার কে জিতনে वाले को बाजीगर कहते हैं। এটাই তো থ্রিল। কালকে যদি আমাদের টিম 2-0 জিতে আসে পাঞ্জাব থেকে, তাহলে আলাদা থ্রিল হবে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। आंद्रे चेन्निसब आई लीग জয়ী কোচ, 3বার CFL জয়ী কোচ, যাকে নিয়ে গত মরশুম অবধি যখন কথা হতো তখন সমর্থকদের মধ্যে জয়গান হতো, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, আন্দ্রে চেন্নিসবের কথা উঠলেই সৃষ্টি হচ্ছে বিতর্কের। এবং এই মুহূর্তে মোহামেডান ক্লাবের গুরুত্বপূর্ণ টপিকের নামই হলো আন্দ্রে চেন্নিসব। কেন আন্দ্রে চেন্নিসব নিয়ে কথা হচ্ছে তার কারণটা আপনারা সকলেই জানেন। মোহামেডান দল ISL-এর প্রথম দিকে যে পারফরমেন্স করেছিল, এই মুহূর্তে সেই পারফরমেন্স পাচ্ছেন না দল, এবং পরপর হার এবং পয়েন্ট আসছে না মোহামেডান ক্লাবে। সাদা কালো ব্রিগেড তারা পয়েন্ট পাচ্ছে না, সেই নিয়ে কিন্তু চিন্তায় দলের সদস্য, সমর্থক এবং দলের কর্মকর্তারাও। কিন্তু গতকাল মোহামেডান সচিব জানিয়েছিলেন যে কোচ আন্দ্রে চেন্নিসবের সরে যাওয়া উচিত। সেই বিষয় নিয়ে এবং আরও কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটস দিতে আজ সাংবাদিক বৈঠকের ব্যবস্থা করেন মোহামেডান ক্লাব এবং মোহামেডান ক্লাবের ইনভেস্টার স্রাচি স্পোর্টস। উপস্থিত ছিলেন মোহামেডান ক্লাবের শীর্ষ কর্মকর্তারা, একদিকে ছিলেন মোহাম্মদ কামারুদ্দিন এবং আমিনুদ্দিন ববি, এবং অন্যদিকে উপস্থিত ছিলেন স্রাচি স্পোর্টসের ডিরেক্টর রাহুল টোডি এবং তার সাথে ছিলেন তমাল ঘোষাল। একদম শুরুতেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোচ আন্দ্রে চেন্নিসবের পাশেই রয়েছেন তারা, আন্দ্রের উপরই ভরসা রাখছেন মোহামেডান ক্লাব এবং মোহামেডান ক্লাবের ইনভেস্টার। এবং তার পাশাপাশি এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো সময় কোচ বা কোনো খেলোয়াড় পরিবর্তন হয়, তা কিন্তু মোহামেডান ক্লাবের বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত নেবেন, একসাথে কথা বলে কেউ আলাদাভাবে সিদ্ধান্ত জানাতে পারবেন। এবং অন্যদিকে মোহামেডান ক্লাব এবং স্রাচি স্পোর্টসের সম্পর্কে যে সাম্প্রতিক সময়ের গুজব কিংবা কথা উঠেছিল, যে টাকাজনিত বিষয় হোক কিংবা সম্পর্কের চির ধরা, সেসব বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত জানিয়েছেন রাহুল টোডি এবং আমিনুদ্দিন ববি। তারা স্পষ্ট জানিয়েছেন যে মোহামেডান ক্লাবের যখন মৌ স্বাক্ষর হয় স্রাচি স্পোর্টসের সাথে, ঠিক সেই সময়তেই কিন্তু যে টাকার চুক্তি হচ্ছিল তার 40% টাকা শুরুতেই দিয়ে দেওয়া হয়, এবং সম্পর্ক তাদের মধ্যে যথেষ্ট অটুট রয়েছে এবং একসাথে তারা কাজ করার চেষ্টা করছেন এবং কাজ করছেন। তাই যে বা যারা মোহামেডান ক্লাবের সম্পর্কে এইসব ঘটনা বা এইসব কথা ছড়াচ্ছেন, তাদের এগেনস্টে লিগ্যাল স্টেপ নেওয়ার কথা কিন্তু জানিয়েছেন মোহামেডান সভাপতি আমিনুদ্দিন ববি। এবং তার সাথে সাথে এটাও জানানো হয়েছে যে মোহামেডান ক্লাবের স্পোক্স পারসন হিসেবে আগামী দিনে কামারুদ্দিন কথা বলবেন, এবং তিনি ছাড়া অন্য কেউ যদি ক্লাব সম্পর্কে কথা বলেন, মিডিয়া হোক কিংবা সমর্থকদের সাথে, সেটা ইনভ্যালিড হবে, কারণ ক্লাবের তরফে অফিসিয়ালি কামারুদ্দিন কথা বলবেন। এবং তাছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে প্রায় ঘোষণাই বলা চলে, একটি কথা জানানো হয়, সেটা হচ্ছে মোহামেডান ক্লাবের কার্যকরী কমিটিতে শীঘ্রই দেখা যেতে পারে রাহুল টোডিকে। রাহুল টোডি, যিনি এর আগে ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সাথে যুক্ত ছিলেন, সম্প্রতি তিনি কিন্তু সেই তার পদ থেকে সরে এসছেন যাতে মোহামেডান ক্লাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারেন তিনি। আর সেটারই কিন্তু আরও একটা বড় ইঙ্গিত আজকে পাওয়া গেল যখন আমিনুদ্দিন ববি জানালেন যে রাহুল টোডিকে তিনি কার্যকরী কমিটিতে চান এবং ভবিষ্যতে যাতে তিনি ক্লাবের একটি পরিবারের সদস্য হয়ে কাজ করতে পারেন, এবং সেই বিষয়ে কিন্তু কথা হয়েছে। এবং আরও কিছু বিশেষ আপডেটস রয়েছে আপনাদের জন্য। চলুন সরাসরি সেই সাংবাদিক বৈঠকের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটসগুলি শুনে নেওয়া যাক। আমার ক্লাবের মধ্যে একজন ক্রিয়েট করার রোল আমাদের আছে স্পোক্স পারসন, সেটা আমরা অ্যামেন্ডমেন্ট করে আমরা নিয়ে এসেছি। মেমোরেন্ডামের মধ্যে 2 বছর হয়ে গেছে, ওই পোস্টটা খালি আছে। আমি আপাতত এই পোস্টটা আমি দিতে চাইছি। অন্য লোক কোনো লোক যদি কাছ থেকে বাইট নেন, আপনারা দয়া করে নেবেন না, ওটা ইনভ্যালিড। আজকে আমরা ক্লাব দিকে আমরা চাইছি যে স্রাচি গ্রুপকে আমরা একটা ক্লাবে এক্সিকিউটিভ কমিটিতে আমরা নেব। আমরা নেক্সট মিটিং করে এটা ফাইনালাইজ করে নেব। আমরা চাইছি রাহুল টোডি
কে আমরা ক্লাবের মধ্যে যুক্ত করাবো অ্যাজ আ ফ্যামিলির মধ্যে, অ্যাজ আ টিম ওয়ার্ক নিয়ে, সেটা ক্লাব দিয়ে কেন বাদ যাবেন। এটা আমি খুবই ভালো লাগবে। উনি ইস্টবেঙ্গলের মধ্যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমরা চাইছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে উনি যুক্ত যেভাবে থাকবেন সেইভাবে মোহামেডান ক্লাব ওনাকে সম্মান দিতে এগিয়ে পেরেছে। আমরা কিন্তু চেষ্টা করছি সেটা নেক্সট আগামী আমরা একটা মিটিং ডাকবো, সেটা নিয়ম আছে একটা ক্লাবের সিস্টেমের মধ্যে। আমরা চাই ওনার সঙ্গে আলোচনা করে নেবো। উনি জানেন না, আমি আজকে এটা প্রেসে আমি বলবো, কিন্তু আমরা চাইছি একটা ফ্যামিলি, একটা টিম ওয়ার্ক হয়ে ক্লাবকে আগে নিয়ে যেতে হবে, ভালো ফলাফল করতে হবে। যারা কেউ বলতে পারে না কে এই প্লেয়ারকে সরিয়ে দিতে হবে, এই কোচকে সরিয়ে দিতে হবে, একা ডিসিশন কেউ নিতে পারে না। এটা টিম ওয়ার্ক। 100 শেয়ারের মধ্যে সব কটা লোককে বোর্ড মেম্বার, বোর্ড মিটিং হবে, তারা ওইখানে ডিসাইড করবে কে থাকবে কে সরবে। কোনো লিগ্যাল স্টেপ আমাকে নিতে হয় ফার্দার, আমরা লিগ্যাল স্টেপ তাদের উপরে আমরা নিশ্চয়ই নেব। এটা ভাববে না যে ও যেভাবে ট্যাকেল করে ক্লাবকে হ্যাকেল করবে, ইনভেস্টরকে হ্যাকেল করে বাধ্য হয়ে চলে যাবে। কিন্তু ফার্দার আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, দরকার হলে আমার লিগ্যাল সেল দিয়ে এফআইআর করার প্রয়োজন হয়, আমরা এফআইআর পর্যন্ত করব, বা এই জিনিসটা প্রচার করতে পারে। এটা নিয়ে প্লেয়ারের উপরে একটা হয়, কোচের উপরে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু আরও যে রেজাল্টটা ভালো হওয়া উচিত সেই রেজাল্টটা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি নিজে বলে দিলাম, না কিছু জানি, না কিছু বুঝলাম, না কিছু করলাম, করে নিয়ে আমার নিজের দায়বদ্ধ ওইটা নিয়ে আমি স্পোক দিয়ে দিলাম, আমার শেষ কথা। কিন্তু ইনভেস্টরের সঙ্গে বসে, কোচের সঙ্গে, প্লেয়ারের সঙ্গে মিশে কথা বলে তারপরেই কারণটা কেন কি হচ্ছে সেই জায়গাটা বুঝতে হবে। সেই জায়গাটা না বুঝিয়ে উল্টোপাল্টা স্টেটমেন্ট দিলে কিন্তু এটা ক্লাবের ক্ষতি হবে, আর ইনভেস্টর আর যারা জড়িয়ে রয়েছে তাদের ক্ষতি হচ্ছে, প্লেয়ার কোচের ক্ষতি হচ্ছে। আমরা একটাই জায়গা খুব আতঙ্ক হয়ে যাচ্ছি যে লোক রোটাচ্ছে, আমাদের ক্লাব থেকে রুটিয়ে দেওয়া হচ্ছে যে ইনভেস্টর এই করছে, ইনভেস্টর সেই করছে। কিন্তু আমি যে কালকে কিছু বলেছি কথা, তার মধ্যে আমার একটাই বক্তব্য ছিল বলার, যে প্লেয়ার যে এইরকমভাবে একটা মেসেজ দিচ্ছে যে আমরা কালকে ফ্রাইডে খেলবো না, তার উপরে আমি বলেছি যে প্লেয়ারেরও দায়িত্ব থাকে, সামওয়্যার হি ইজ রেসপন্সিবল। তো ওদের রেসপন্সিবিলিটিটাও বুঝতে হবে। তার মধ্যে 6 মাসের মধ্যে 2 মাস 1 মাস ফুটবল ওয়ান ওয়ে ট্রাফিক আছে। পুরো অল ওভার ইন্ডিয়াতে ফুটবল যেই ক্লাব খেলছে, একমাত্র মোহনবাগান ছাড়া সবারই পেমেন্ট 2 মাস 3 মাস ডিলে থাকে। তো ওয়াই আমাদের ক্লাবকে নিয়ে এত বেশি টানা হিজড়া কেন করা হচ্ছে? আমার ইনভেস্টার এসছে, ইনভেস্টার একটা 40% আমার প্রেসিডেন্ট বললেন যে 40% অ্যাবভ 40% যার এগ্রিমেন্ট আছে সেটা খরচা করে দিয়েছে। তার মধ্যে আবার ওটা জিজ্ঞেস করা হচ্ছে যে ওটা প্লেয়ার লিখে যে কালকে নামবে না, খেলবে না। তখন বলা হয়েছে যে প্লেয়ারও দায়িত্ব আছে। খেলতে ইয়া হার কে জিতনে वाले को बाजीगर कहते हैं। এটাই তো থ্রিল। কালকে যদি আমাদের টিম 2-0 জিতে আসে পাঞ্জাব থেকে, তাহলে আলাদা থ্রিল হবে, আলাদা কনফিডেন্স হবে। মানজুকিরই কথা বলি, তুমি ইউ সি হিম ইন দ্য ফার্স্ট 3-4 ম্যাচেস অ্যান্ড ইউ সি হিম একটা গোল পাওয়ার পরে নেক্সট 2 ম্যাচে। হ্যাঁ, ঠিক আছে। হি ইজ এ চেঞ্জ প্লেয়ার, একটা প্লেয়ারের ফ্র্যাঙ্কা, মানে ওর মানে শট ইজ ম্যাক্সিমাম ইন আইএসএ, কিন্তু গোল পাইনি। একটা মানে আমরা তো দেখলাম 2-4 বারে পোস্টে যেটা লেগেছে, ওটা 1 ইঞ্চি 1/2 ইঞ্চি ওদিক হলে গোল হতো, আর একটা গোল ওদিকে পেলে আমরা গেমটাও চেঞ্জ করে দিতাম। এটা তো তোমরা ফুটবল অনেক বেশি আমার থেকে দেখো, এই মোমেন্টগুলোই ক্যাপচার হয়। তো এটা আমাদের একটা টাফ পিরিয়ড, এগোতে হবে। এটাই ফুটবল, মানে নিচে এসে উপর আনা। মাত্র কারণ হচ্ছে এটা বলার যে মানে স্পেকুলেশনে এত কান দেবেন না। এই প্রসেসগুলো এত সিম্পল নয় যে একটা কোচকে সরিয়ে দেওয়া বা একটা কিছু করা। আর আমরা বিশ্বাস করি না, আমরা লং টার্ম ভিশনে বিশ্বাস করি। অ্যান্ড্রি চাশনিকভের সাথে আমাদের একটা লং টার্ম প্রপোজাল এবং প্ল্যান চলছে, প্রোগ্রাম চলছে, সেটা হবে। তো আজকের পরে যেন এই কোচ নিয়ে যদি কিছু হয় আমরা আপনাদেরকে খুব ভালো করে জানাবো, যদি কোনো সময় কোচ বা সাপোর্ট স্টাফ নিয়ে কোনো জায়গায় প্ল্যানিং করা হয়। তো এই স্পেকুলেশনগুলোতে কান দেবেন না। সেকেন্ড হচ্ছে যে ইটস এ গেম, একটু সময় লাগবে, সেই সময়টা আমাদের দেবেন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।